টাকা উদ্ধার মানে আমি আপনাকে বলছি ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরো বিস্তারিত এখানে যারা ছিলেন একদম আমার, যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে, সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে। এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে ডেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে, কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না। তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। মানে দুর্নীতি বলে দুর্নীতি যেখানে, আমার তো মাস্টারমশাই উনি যেখানে বসে উনি ভাবছেন যে স্ট্রোক, মানে উনি আমাকে একটু আগে বলছিলেন যে আরে স্ট্রোক হয়ে যাবে আমার এ দেখতে গিয়ে, এরম চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়। এবং এই দুর্নীতি, এবং শুনছি আরো কথা আপনাদের নিয়ে যাবো এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, যে দেখবো। হ্যাঁ তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। টাকা তো এখন কাউন্টিং চলছে চলছে তো, তাই তো কোথায় কি বলছে সকাল 6টা লাগবে যা বলছে। মেশিন নতুন দুটো মেশিন কাজ করছে। দাদা এই যে অপাকেও পিছিয়ে ফেলে দিয়েছে এরা, তাহলে ভাবুন যে বীজপুরে কারা চলতো, এবং সবচেয়ে বড় স্কুল কারা নেতৃত্ব দিত, স্কুলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, এরা কারা? এই কমল অধিকারী, এই পৌরসভার চেয়ারম্যান এবং সুবোধ অধিকারীর মদতে, ও তার মাথার উপর গডফাদার ছিল পার্থ ভৌমিক, তাদের ব্ল্যাক মানি। এই টাকার যদি খোঁজা যায় এই ব্ল্যাক মানি ওদের, কারণ স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে? শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেফ জোনে রেখে দিয়েছিল। তাহলে ভাবুন আমি এটাই বলছি যে ইডি সিবিআই এর ভয়ে এই টাকা ওদের বাড়িতে একবার সিবিআই রেড হলো, তারপরে এই টাকা রাখার তো জায়গা দরকার, তাই জন্য ওরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়েছে। স্কুলটাকে কিভাবে এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ভাবুন। একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে। হ্যাঁ, একটা প্যাকেটে এখন অব্দি শুনলাম 26 লাখ বেরিয়েছে, এখন 8টা 10টা প্যাকেট আছে। আচ্ছা ভালো কথা, সেটা কি স্কুলে থাকে নাকি? ওই অ্যাকাউন্ট্যান্টটাকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। সেই টাকা এরকম ক্যাশ স্কুলে ফেলা থাকে নাকি? কতদিন ধরে আছে উনি বলেননি কেন? স্কুলে উনি প্রিন্সিপালকে বলেননি কেন? তাহলে ভাবুন আপনারাই, ওনার যদি ক্যাশ থেকে থাকে এতদিন ধরে কি হচ্ছিল, কতদিন ধরে তো পড়ে আছে, কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি, এবং এদের মদতে এদের ব্ল্যাক মানি, এবং সেটা এই স্কুলের এই কর্তৃপক্ষ এরা সেটাকে মানে সুরক্ষিতভাবে রাখার ব্যবস্থা করেছিল। পার্থভূমি কি মানে গৌতমকে দিয়ে খেলাতো নাকি? হ্যাঁ, কমল অধিকারী তো মেন, তো কমল অধিকারী, সুবোধ অধিকারী। কমল অধিকারী এই স্কুলের প্রেসিডেন্ট একদম। কোথায় তো আমরাও তো খুঁজতে পারছি না, আপনারা খুঁজুন, পুলিশকে বলবো খুঁজতে পার। তাহলে কিছু নেই, কোথাও নেই, টাকা আছে, টাকা ঠিক আছে। জেলে ঢোকাবেন? আইনত যা হয়, আমি জেলে ঢোকানোর কি, কিন্তু আইনত যা হয় পুলিশ তা ব্যবস্থা নেবে। এই টাকা ব্ল্যাক মানি একদম, এটা জেনে রাখুন। যেরকম ভাবে সুরেন্দ্রনাথ কলেজে টাকা রেখে ভুলে গেছে, অডেল টাকা তো, আর এখানে টাকা তো এরা সব জায়গায় ছড়িয়ে রেখেছে। এই টাকা বার করতে পারেনি, হয়তো আমাদের নজরদারি আরেকটু ঘাটতি হলে, আর কদিন দেরি হলে এটা সরাতো আস্তে আস্তে, সে সুযোগটা পাইনি। প্রচুর দুর্নীতি, আপনাকে বলে শেষ করতে পারবো না। এই হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল এই অঞ্চলের, আমি যেমন হার্নেটের স্টুডেন্ট, হার্নেট বাংলা মিডিয়ামে, আমরা ছেলেবেলা থেকে এই স্কুল দেখছি, স্কুলের সামনে দিয়ে যেতাম, হার্নেট নামটা আছে, ফলে আমাদের একটা আলাদা সেন্টিমেন্টের সাথে। বহু পুরনো স্কুল, এই অঞ্চলের মধ্যবিত্ত বাঙালিরা একটা ইংলিশ তাদের বাজেটের মধ্যে এই স্কুলটাতে পড়ে, সেই স্কুলটাকে এরকম নোংরামির জায়গা মানে করে ফেলেছে এরা, মানে কোনো জায়গায় এরা ছাড়বে না। তাই তো শুনছি, চলুন এখন আপনাদের সামনে গিয়ে দেখবো কি, আমরা তো যাইনি, আপনাদের নিয়ে যাব। এখন যে টাকা গণনা চললো সারা রাত ধরে, কত টাকা পাওয়া? 1,77,00,000 সামথিং।
তা এত টাকা কোথা থেকে আসলো? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টেন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ, মানে মিডল অফ দ্য জুন যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বললো অ্যাকাউন্টেন্ট। ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার, এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই, প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন। আপনার স্কুলে এত টাকা জমা পড়েনি বই বিক্রি এবং অ্যাডমিশনের জন্য, আপনার কোনো নলেজে ছিল না এটা? না, ওরা তো ডেট আমরা ভাবি যে ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা, ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম কি? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে? মানে কাজটা মানে অন্যদের ভূমিকা, অ্যাকচুয়ালি ওদের তাই এই কাজটা দুজন মিলে একেবারে একে তো ওদের কনসার্ট সেক্রেটারি কনসার্টে অ্যাকাউন্টেন্ট করেছে, এটা তার মানে দুজনেই ইনভলভ। তো বিধায়ক বলছিলেন যে এরকম এটা কমল অধিকারী এবং সুবোধ অধিকারীর টাকা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য। সেটা স্যার আমি কনফার্মলি বলতে পারবো বলতে পারবেন না। কিন্তু এটা যে ওরা ওরা ওদের কনসার্নই টাকাটা। কোনো চাপে রয়েছেন কে? আপনি? আমি না 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 চাপের মধ্যে রয়েছে না, আমি চাপের মধ্যে, ভয় হ্যাঁ পাচ্ছেন? না ভয় পাচ্ছে মানে কি, ওদের তো আমাকে তো কোঅপারেশন করছিল না ওরা, তারপরেই তো আমরা বিধায়কের আশ্রয় নিয়েছি আগেই যে স্যার আমাকে কোঅপারেশন করছিল, এবার হিসাব টিসাব সব দেয় না, তখন তো আমরা এফআইআর করে এসেছি, অলরেডি এফআইআর করে এসেছি। কার নামে? ওই যে অ্যাকাউন্টেন্ট কি নাম? আর কমল ওই যে অভিক কুমার নাগ প্লাস গৌতম ঘোষ দস্তিদার দুজনের প্লাস কমল অধিকারী, তিনজন, হ্যাঁ সবার নামে এফআইআর করে কমল এসেছি। অধিকারী কি? প্রেসিডেন্ট এই স্কুলের, এই স্কুলে প্রেসিডেন্ট, উনি কে? মানে কাছাড়পাড়া পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, আর হচ্ছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট। কোন দল করতেন উনি? তৃণমূল। আচ্ছা, ওনারই পুরো দাখিল্য ছিল স্কুলে? পুরো দাখিল মানে পুরো দাপট ছিল স্কুলে, পুরো দাখিল। ওনার অ্যাক্সেস ছাড়া কেউ কিছু কাজ করতে পারতাম না আমরা। আপনি অ্যাজ এ প্রিন্সিপাল ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে? সম্পূর্ণটা স্যার 100%। আচ্ছা, 100% ওনার এক্টের মধ্যে কোনো কাজ করলেই বসিয়ে দিত, বসিয়ে দিত একেবারে টোটালি। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল অফ কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলের নাম? কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল। কি পেয়েছেন? কি উদ্ধার? মানে অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন ডিলিট করতো, ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। একটা প্যাকেটের মধ্যে 23 লক্ষ টাকা উদ্ধার, এটা অ্যাকাউন্টের টাকা? ওটা হ্যাঁ, এই অ্যাকাউন্টের মানে অ্যাডমিশনের টাকা, এপ্রিল মাস থেকে যে স্টুডেন্টদের ভর্তি হয়েছে। এখন স্কুলের মধ্যে স্বয়ংক্রিয় পেলে স্বয়ংক্রিয়র মধ্যে কি পেলেন? এখন এই স্বয়ংকক্ষ থেকে ওখানে একটা বলবো ওটাকে, কারণ একটা ওই আলমারির মধ্যে থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোলো। আপনার স্কুলে এগুলো আসলে আপনি জানতেন না, একদম স্যার জানি না, এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। আপনার স্কুলে আপনার কোনো বোধগম্য থাকবে না? থাকবে, কিন্তু স্যার কিভাবে কি এটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। স্কুলের মধ্যে কন্ডোমের প্যাকেট? এটা তো দেখা গেল তো সত্যি, যেটা অস্বীকার করছি না, দেখলাম তো আমি। এটা তো অবৈধ জিনিস। অবৈধ, একবারে অ্যাবসলিউটলি 100% অবৈধ। কি করবেন আপনি? এগুলো যে পাওয়া যাচ্ছে আপনার স্কুলের তো বদনাম হলো, বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা যে এখানে কিভাবে এলো সেটা আমার নলেজে বাইরে। এটা কি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে এরকম হওয়া বাঞ্ছনীয় নয়। আপনার নাম? বিকাশ চন্দ্র পাল। বিকাশ চন্দ্র পাল, স্কুলের আপনার প্রিন্সিপাল। আপনি প্রিন্সিপাল না এই স্কুলে? কোথা থেকে আসলো এত টাকা? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিশনের টাকা ওরা 2 মাস ধরে অ্যাকাউন্টে জমা দেয়নি। কে জমা দেয়নি? অ্যাকাউন্টেন্ট, পুরো আন্ডার কাস্টম ছিল অ্যাকাউন্টেন্ট। তাই? ব্যাংকে জমা দেওয়ার কথা, আপনি জমা দেয়নি। এটা অ্যাডমিশনের টাকা, এই 2 মাস ধরে অ্যাডমিশনের স্টুডেন্ট। হ্যাঁ, এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে নাকি?
হ্যাঁ আর আসে নাকি ওটাই তো অ্যাম্বিয়েন্স হয়ে গেছে আরে তোমরা তো আগে আসলে তাও হচ্ছে না পেট ভরছে না কি বলো না তোমরা আরে বলো 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 হ্যাঁ 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 সবই হচ্ছে হ্যাঁ বিধায়ক কি আছে এগুলোর মধ্যে কি আছে এদিকে আসুন একটা আলমারি স্যার আলমারি এটা একটা আলমারি সেই চিত্র আর এটা হচ্ছে কিসের প্যাকেট এটা কিসের প্যাকেট এটা কিসের প্যাকেট কিসের প্যাকেট এটা প্রিন্সিপাল কিসের প্যাকেট এটা কিসের প্যাকেট আপনি তো প্রিন্সিপাল কিসের প্যাকেট আপনি জানেন এখানে এটা কিসের না বলুন কিসের প্যাকেট আপনি মুখে বলুন কি এটা কি জানেন না আপনি কি হ্যাঁ সেটা কি সেটা কি সেটা কি ম্যানফোর্সটা কি জিনিসটা কি আপনি সেটা আগে বলুন আপনার হাতে এটাকে কি বলে এটাকে কি বলে আপনি জানেন মুখে বলুন কিসের প্যাকেট ওভার টাইম এটা লেখা আছে ম্যানফোর্স ওভার টাইম হ্যাঁ ওভারটাইম কি ওভারটাইম কি জিনিসটা কি এটা জায়গা বড় কর না এটা কন্ডোমের প্যাকেট হ্যাঁ কিন্তু এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা এরকম সুসজ্জিত বিছানা প্লাস সেই সাথে আলমারির ভিতরে কি হতো এখানে? এখানে কি হতো কন্ডোমের প্যাকেট কেন? কি কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তো প্রিন্সিপাল কারা আসতো আপনি তো স্কুলের প্রিন্সিপাল আপনি জানেন না এই রুমে কারা আসতো? তাহলে এখানে কারা আসতো এই রুমে কারা আসতো? স্টুডেন্ট কখনো এই রুমে কারা আসতো? ও স্যার এই রুমে কারা আসতো? এখানে বেডটা করা হয়েছিল স্টুডেন্টদের ইয়ে ছিল তো ওইগুলোকে পাশে লেখা আছে স্টুডেন্টদের জন্য করা হ্যাঁ এটা স্টুডেন্টদের জন্য করা স্যার একটু ওই দরজাটা আরে ওরম ভাই এগোস না সামনে আরে শিক্ষা দপ্তরে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা এই অবস্থা কি করবে দাদা কি সব দেখা দেখুন আপনার আর আমরা স্টুডিও পাঠিয়ে দিও তুমি চালিয়ে তুমি একটু পাঠিয়ে দিও হ্যাঁ লেখা দিও হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো